তাদেরকে যদি আমরা সৎভাবে দায়িত্বশীলভাবে পেশাদারিত্বের সাথে আমরা আমাদের সার্ভিসে চাই, তাহলে তাদের যতটুকু প্রাপ্য সেটুকু কিন্তু আমাদের নিশ্চিত করতে হবে। আমরা যদি সেটুকু তাদেরকে না দিই, এরপরে তাদের থেকে আশা করি, আমরা মনে করি এই দুইটি একটি আরেকটি তখন প্রতিপক্ষ হয়ে যায়, সাংঘর্ষিক হয়ে যায়। আমরা স্পষ্ট করে আমাদের জায়গা থেকে এবং আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আমাদের এই ভাইদের বোনদের পে স্কেল সংক্রান্ত যে যৌক্তিক দাবি, সেই যৌক্তিক দাবির সাথে আমরা একসাথে একাত্মতা ঘোষণা করছি। এবং আমরা স্পষ্ট করে একটা জিনিস বলতে চাই, স্বাধীনতার পরে যে ধরনের পে স্কেল ছিল, আজকে 26 সালে দাঁড়িয়ে যে ধরনের পে স্কেল এবং বেতন কাঠামো, এটা দিয়ে বাংলাদেশের কোনো মানুষ সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে না। আমরা যদি সিস্টেমটার সংস্কার করতে চাই, আমরা যদি আমাদের জায়গা থেকে এই মানুষগুলোকে দেশের সেবায় সর্বোচ্চভাবে নিয়োজিত হিসেবে দেখতে চাই, সংস্কারের মাধ্যমে বর্তমানে নির্ধারণ করা হয়েছে, আমরা মনে করি সেটুকু যদি হয় তাও সেটা মন্দির একটা ভালো হবে। কারণ একটা করে আমার যে ভাই আজকে প্রথম রাস্তাগুলো ব্যাক আপ করেন না, রাস্তাগুলো ফাঁকা করো, গাড়িগুলো চলাচল, গাড়ি সহিংসতার বাইরে ন্যায্য দাবি, ন্যায্য দাবি এই রাস্তাগুলো একটু আমরা সাইড দিই, গাড়ি ঘোড়াগুলো যাওয়া আসা করুক। সম্মানিত উপস্থিতি, আপনাদের সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্যান্য ধর্মের যারা উপস্থিত আছেন আপনাদেরকে জানাই আদাব এবং আন্তরিক শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, 2024 সালের অভ্যুত্থানের পূর্বের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে শব্দটা ছিল সেটা ছিল সংস্কার। আমরা যদি আমাদের দেশটাকে ঠিক দিকে নিতে চাই, আমরা যদি দেশের সংস্কার করতে চাই, তাহলে আমাদের সবার আগে আমাদের পলিসিগুলোর সংস্কার করতে হবে। আমরা চাই আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা তাদের জায়গা থেকে সৎ থাকুক। আমরা চাই তারা তাদের সবটুকু মনোযোগ তাদের কাজে দিক, কিন্তু আমরা যখন তাদের জীবন যাপন করার জন্য, তাদের পরিবার চলার জন্য, সন্তান লালন পালন করার জন্য আজকের এই 2026 সালে দাঁড়িয়ে যতটুকু ন্যূনতম খরচ তার প্রতিদিনের প্রতি মাসের জীবিকা নির্বাহের জন্য প্রয়োজন, ততটুকু যখন আমরা তাদেরকে নিশ্চিত করতে পারি না, তখনই তাদেরকে অন্য পথ বেছে নিতে হয়। তখনই একজন কর্মকর্তা কর্মচারীকে কাজের ফাঁকে অন্যান্য অনেক বিষয় চিন্তা করতে হয়, যেগুলো দিয়ে তারা তাদের জীবিকা নির্বাহ, তাদের সংসারের খরচ, তাদের সন্তানের লালন পালনের খরচ এবং অন্যান্য বিষয়গুলো মেটানোর চেষ্টা করে। আমরা যদি আমাদের আর এক গ্রেডের কর্মচারী ছিল ৭৮,০০০, এটা আসলে একটা অবিশ্বাস্যকর ঘটনা হিসাবে আছেন। আমি তাদেরকে অবগত করতে চাই, আমাদের প্রাণের দাবিতে, আমাদের এই সেবকদের দাবিতে আপনারা কোনো কার্পণ্যতা করবেন না, কোনো ক্যাঙ্গারু